হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর আজকে আমরা চলে এসেছি এখন ব্যারাকপুরে। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:37 ভোর। তো এখন রয়েছে ব্যারাকপুরে। আর দেখেই বুঝতে পারছো যে আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি না। আজকে বেরোবো হচ্ছে নতুন একটা জায়গাতে, কিন্তু বাইক ছাড়া ফোর হুইলারে যাবো। অ্যাকচুয়ালি বাইক নিয়ে প্ল্যান ছিল, কিন্তু যাবো আমরা ফোর হুইলারে। তখন আরও কয়েকজন যাবে, ওদের বাইক নিয়ে যেতে পারবে না তাই। সো ভোরের আলো ফুটে গেছে আর আমরা চলে এসেছি এখন কোন ব্রিজে তোমরা বলো, কমেন্ট বক্সে জানাও, ঝটপট জানিয়ে দাও যে কোন ব্রিজে আছি আমরা। ছবার চেনা ব্রিজ। আর তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? চটপট গেস করে ফেলো আমরা কোথায় যাচ্ছি। আর এদিকে দেখো, যেতে যেতে রাস্তায় কিছু দূর যেতে যেতে আসানসোল ঢুকতে দেখতে চরম লেভেলের বৃষ্টি হচ্ছে। সামনের কাছে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে সাইডে, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছিলো। এত লেভেলের বৃষ্টি আমি এই টাইমে দেখিনি আজ পর্যন্ত। সো যাই হোক, অনেক ঝড় ঝাপটা, এত বৃষ্টি সব অতিক্রম করে আমরা চলেছি। কোথাও দাঁড়াইনি এখানে। তো এখানে বাধা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। এবার নিশ্চয়ই তোমরা গেস করে নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে কুম্ভ মেলাতে, কুম্ভ স্নান করার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আবার আমরা এগোতে থাকি, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো এখন বাজে 3:50 আর আমরা চলে এসেছি গোপালপুর, বিহারে। এটা গুরু গোবিন্দ সিং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খালি কি সুবিধায় হ্যাঁ গোপালপুর। তো চলে এসছি এখানে। এখানে একটু লাঞ্চ হবে, লাঞ্চ হওয়ার পরে তারপর আবার বেরোবো। চলো টুক করে লাঞ্চটা করে নিই। বিকেল 4:30 আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে। পুরো লাল আভা, আকাশটা পুরো আকাশটা ছেয়ে আছে। আর এই যে আমাদের বজরংবলীর ফ্ল্যাগ উঠছে। আর এখানে একটু গান চলছিল 90s-এর, সাথে গাড়ির স্পিড দেখো 96, 97, 93। তা নাহলে অনেকটা রাস্তা, প্রায় 850-900 কিলোমিটার রাস্তা কভার করা মুশকিল। আর ফ্ল্যাগটা উঠছে দেখো, কি দারুণ উঠছে। হ্যাঁ, আর এই যে একদম টার্ম্যাক সোজা ব্ল্যাক টপ রাস্তা, কোনো জ্যাম আমরা এখনও পাইনি। আমরা অলমোস্ট বারাণসীতে পৌঁছে গেছি। এখান থেকে বারাণসী আর হার্ডলি 30 থেকে 35 কিলোমিটার রাস্তা হবে। এখানে ব্রিজের নিচে জল তো শুকিয়ে গেছে, বালি উঠে এসছে। তো দেখো বারাণসী ঢোকার মুখে দেখো, এই বারাণসী ঢোকার 20 কিলোমিটার আগে থেকে এত জ্যাম ছিল। 20 কিলোমিটার রাস্তা আমাদের 4 ঘন্টা লাগলো। 20 কিলোমিটার এখন আমরা পার করিনি, এটা মাথায় রাখবো। আর এই দেখো গাড়ি যেখান থেকে সেখান থেকে বেরোচ্ছে একটু ছাড়া পেলেই। তো আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম, আর এই গাড়িটাও দেখো, দুটো গাড়ি পুরো ঘষে দিল, হালকা করে ঘষে দিয়ে একটু বেটে দিয়ে চলে গেল। তো কেউ কিছু বলার নেই, কী বলবে আর। তো যাই হোক, ওগুলো পার করে আমরা এখন চলে এসেছি বারাণসীতে। একটু হোল্ড নিয়েছিলাম 10-15 মিনিট মতো, একটু চা টা খেলাম, খেয়ে আবার আমরা বেরিয়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো এখন প্রায় রাত 12:30। তো দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। যদি কোথাও প্রবলেম হয়, যদি প্রবলেম বলতে যদি কোথাও অসুবিধা হয়, তাহলে আমরা রাতে এখানেই হোল্ড করে যাবো প্ল্যান করেছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুম্ভ মেলার পার্কিংয়ে। পার্কিং দেখো, প্রায় বহু বড় পার্কিং, 8-10 একর জুড়ে হয়তো পার্কিং হবে এখানে। এটাতে একটা পার্কিং, এরকম আরও 100 পার্কিং আছে মনে হয়। কিন্তু বহুত রোদ আর প্রচুর বালি ধুলো, মারাত্মক। এখান থেকে সঙ্গম বলছে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। আমাদের গাড়ি এখানে। ফাইনালি পৌঁছে গেছি কুম্ভ মেলাতে। আর সামনের দিকে দেখো লোকের সঙ্গম এখনও প্রায় শেষের দিকে, কিন্তু জাস্ট ঢুকলাম এখান থেকে। আর 1 কিলোমিটার সঙ্গম ঘাট। আজকে হচ্ছে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি 2025। আর মোটামুটি দেখো মেলা প্রাঙ্গণ মোটামুটি ফাঁকাই বলা যায়, কোনো ভিড় নেই। অনেক আখাড়া, অনেক সাধু সন্ন্যাসীরা চলেও গেছেন, তো মোটামুটি ফাঁকাই বলা যায়। এখানে রয়েছে দুটো। আর এই প্রায় ঘাটের কাছে আর 100 মিটারও নেই ঘাট। এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে, এখন ফাঁকা। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা মহাকুম্ভের স্নান ঘাটে। আর এখান থেকে আমরা স্নান করবো। আমরা এসেছি ঝুঁসি, কী নাম ছিল, ঝুনসি ঘাটের এখানটাতে আমরা আছি। এখান থেকে সঙ্গম বললো বেশি দূর না, সঙ্গম একদম কাছেই, সামনে থেকে দেখা যাচ্ছে। ওই যে দেখো সঙ্গমটা ওই যে ওখানটাতে। তো ওখানে তো যাওয়া এলাও নেই, মেবি ওখানে এলাও করছে না। তো এখানে আমাদের স্নান করতে হবে। তো আমরা এখানেই স্নান করে নেবো, স্নানটা সেরে নেবো। কুম্ভ মেলা প্রায় শেষের দিকে আমরা জানি, ভিড় নেই কিন্তু এখনো প্রচুর লোকের সমাগম আছে। মোটামুটি ভিড় নেই বললেই চলে, প্রায় 80% ভিড় নেই বললেই চলে, তবু 20% ভিড় আছে এখনো। তো আমার স্নান হয়ে গেল, আমি স্নান করছিলাম এখানে। তো যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি টিকা লাগাবো, মাথায়
টিকা লাগানো প্রায় কমপ্লিট। এখানে একটা মহাকালের টিপ মাঝখানে দেবে, তো এটাকে কি বলে জানি না এক্স্যাক্টলি ওয়ার্ডটা কী বলে। তো আমি মহাকালের একটা সিম্বল লাগাবো সামনে, ওটাই বাবা লাগিয়ে দিচ্ছে। তো টিকা লাগানো কমপ্লিট, আর আমরা এখান থেকে ঝটপট বেরিয়ে যাব কোথায়? সোজা বারাণসীর উদ্দেশ্যে। রাত 9:40 আর আমরা চলে এসেছি ব্যারেল চক বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। মন্দিরের লাইন দেখো, একদম এই চক থেকে শুরু হয়েছে আর একদম প্রায় 1.5-2 কিলোমিটারের লাইন, তার বেশি ছাড়া কম না, 2 কিলোমিটারের বেশি হবে। আর এরকম ভিড়, মোটামুটি যে শোনা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা লাগছে পুজো দিতে। তো পুজো তো এখন দেওয়া পসিবল না, আর এটা দেখাচ্ছে কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার পরিস্থিতি নেই। প্রায় 2-2.5 কিলোমিটারের জ্যাম, মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম। দেখতেই পাচ্ছ ভিড় কত আছে। সো মনে হয় না পুজো দেওয়া হবে এবার, মনে হয় না পুজো দিতে পারবে। প্রচুর ভিড়, প্রচুর লাইন, 10-12 ঘন্টা লাইন যেটা বললাম সেটা, আর এত লাইন আছে। আর এই যে পুজো হচ্ছে বাবা, ডিসপ্লে হচ্ছে। রাত বাজে 12:30 আর আমরা চলে এসেছি দশমের ঘাটে, যেখানে সন্ধ্যা আরতিটা হয়। তো এখন তার সন্ধ্যা আরতি হয় না, সন্ধ্যা আরতি সন্ধ্যার সময় হয়। আমরা মাঝরাতে আসলে সন্ধ্যা আরতি পাইনি, পাওয়ার কথাও না। কিন্তু ভিড় এখানেও আছে, মানুষের সমাগম এখানেও আছে। কিছু সাধু সন্ন্যাসীরাও রয়েছে, নাগা সন্ন্যাসী বাবারাও রয়েছেন কিছু, তার মধ্যে এখানে একজন রয়েছেন, সামনে একজন রয়েছেন। তো এই রাত্রেবেলার দশমের ঘাট, মানে লোক দেখে মনে হবে না এখন রাত 12:30 একটা বাজতে গেল। তো লোকের সমাবেশ দেখে মনে হবে না সেটা। যাই হোক, চলো নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে কালকে সকালবেলার প্ল্যান আছে হচ্ছে রাম মন্দির যাওয়া, রাম মন্দির থেকে তারপরে বাড়ি যাব। তো চলো আজকে এখানেই গুড নাইট, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে রাম মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রাম মন্দির। তার মাঝখানে একটা দিন বলে দিই, আমরা বারাণসী থেকে বেরিয়েছিলাম কালকে সকালবেলা মোটামুটি 8টা-9টা নাগাদ, আর পৌঁছেছি প্রায় সন্ধেবেলা 8টা-9টা নাগাদ, মানে 10-12 ঘন্টা পরে। তো তোর জন্য সেদিনকার দেখায়নি, মাঝখানে একটা দিন গ্যাপ দিয়ে আজকে আমরা আছি রাম মন্দিরে। ভোরবেলায় 5টার সময় এসেছি রাম মন্দিরের দর্শন করার জন্য। তো চলো রাম মন্দিরের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। 12 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেছিলাম রাম মন্দির। ওখানে রাত্রেবেলা পৌঁছেছি 11টার সময়, আর পৌঁছে গিয়ে একটা হোটেল নিয়েছিলাম, সেখানে থেকে আজকে সকালবেলা বেরিয়েছি। ভিড় দেখো, চরম লেভেলের ভিড়, সেই লেভেলের ভিড় এখন হচ্ছে। ফাঁকা আছে, এদিকটা ফাঁকা আছে, কোথায় ওরা?
সো ফাইনালি বেশিক্ষণ লাইন দেওয়া লাগেনি, অনেকটা ঘুরতে হয়েছে। আগের বছর যখন এসেছিলাম উদ্বোধনের টাইমে, তখন এই লাইনের ব্যাপারটা এরকমভাবে ছিল না। এখন অনেকটা ইমপ্রুভমেন্ট করে নিয়েছে, অনেকটা ঘুরিয়ে লাইন দিচ্ছে। তো ভিড় আছে কিন্তু রানিং আছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না লাইনের জন্য, যেটা আগেরবার হয়েছিল। তো চলতে চলতে আস্তে আস্তে রানিং থাকতে থাকতে দর্শন হয়ে যাচ্ছে। আর ফাইনালি আমাদের দর্শন হয়ে গেল, তোমরাও দেখে নিলে। তো এবার এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব এবার, দেখা যাক কখন পৌঁছাই বাড়িতে, কটার সময় বেরোতে পারি আর কটায় পৌঁছাই। তখন রাস্তায় তো প্রচুর জ্যাম আছে। সকাল 9টা 10-এ আমরা রাম মন্দিরের ওখান থেকে, যেখানে যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে বেরিয়েছি। আর আশা করছি কালকে সকালবেলা 5টা 6টার মধ্যে পৌঁছে যাব। একদিন সময় লাগবে, 22 ঘন্টা 24 ঘন্টা, তার কারণ প্রায় না 900 কিলোমিটারই রাস্তা, 900 কিলোমিটার রাস্তা। আর রাস্তায় তো জ্যাম ট্যাম আছেই। তো চলো, এই আমাদের কুম্ভ মেলা জার্নি এখানে শেষ হলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।